এনআইএর বিরুদ্ধে আজ কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। তারপরেই দোলা সেনের বক্তব্য আমরা শুনছিলাম। এরপরে খবর দিকে নজর রাখতে হবে। এই যে এনআইএ তৎপরতা, তা নিয়ে কিন্তু আজ দিলীপ ঘোষ এমন বক্তব্য রেখেছেন যার জেরে বেশ কিছু প্রশ্ন উঠছে। ভোটের বাংলাতে সার্জিক্যাল স্ট্রাইক, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বারাকোটের থেকে বড় সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। বিজেপি স্বপ্ন দেখছে পাল্টা শরৎ তৃণমূল। দিলীপ ঘোষ যেটা সার্জিক্যাল স্ট্রাইক হবেন বলেছেন, সেটা যেভাবে সুকান্ত বাবুরা সার্জিক্যাল স্ট্রাইক করে ওকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করেছেন, উনি সেটা বোঝাতে চেয়েছেন। বিজেপির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, ঘুমেও স্বপ্ন দেখছে সার্জিক্যাল স্ট্রাইক, বাক্স ব্যান্টরা নিয়ে মেদিনীপুর ছাড়ছে। দিলীপ ঘোষকে আজ গো ব্যাক স্লোগান তৃণমূলের। দুর্গাপুরের ফুলঝড়ে গো ব্যাক স্লোগান, চা চক্রে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে। দুর্গাপুরে তৃণমূল বিজেপির মধ্যে রীতিমতো তর্কাতর্কি, উত্তেজনার ছবিও ধরা পড়ে। আপনি দেখতে পাইনি, আপনি দেখতে পাবেন না, পাবো না। আপনার সামনে দাঁড়িয়ে আছি না, ভোটার পর কি পাবেন না, পালাবেন? আরে আগে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ আপনার সঙ্গে আছে। আমি 25 বছর এখানে আছি। আমি ব্যক্তিগতভাবে বিজেপিকে ভোট দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, আর ওনারা আমার টিকিট দেখা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা এবার গো ব্যাক আনতে বাধ্য হলাম। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদও ছবি ধরা পড়ে। নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। থানার ভিতরে চলে বিক্ষোভ। আজ সকালে যখন চা চক্রে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, তখন তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল বিজেপির মধ্যে তর্কাতর্কি, উত্তেজনার ছবি ধরা পড়ে। তারপরে আমরা দেখলাম নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। এই দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদ ধরা পড়ল নিউ টাউনশিপ থানা এলাকায়। দিলীপ ঘোষ ভোট চাইতে গেলে বকেয়ার দাবি করছেন জনতা। দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কিসের বিক্ষোভ ভাই? চা খাচ্ছি আমরা। যারা শান্তিতে বাড়িতে চা খাতে পারছে না, তারা এসে গন্ডগোল করছে। এমন ঘুম উড়িয়ে গেছে, রাত্রে ঘুম হচ্ছে না। তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন ভ্রমণ করতে হচ্ছে। আমরা শান্তিতে চা খাচ্ছি, হজম হচ্ছে না, সেখানে 2-4 জন লোককে পাঠিয়ে দিচ্ছে। এই মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে না, এখানেও মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল। আমাদের মহিলা কর্মীদের তাদের আটকেছেন, তখন তারা স্লোগান দিয়েছে। মহিলাদের অপমান সব জায়গায়। তাদের ক্যান্ডিডেট খুব মহিলাদের নিয়ে বলছেন। এবার বলুন কি বলুন না, তার নাকি মুখ বন্ধ হয়ে গেছে। জানেন না বাংলায় কি রাজনীতি চলে, কোন পার্টিতে এসছেন, এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিলীপ ঘোষের এই বক্তব্য তার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
দিলীপ ঘোষ নাকি আমার কোন বিবৃতির জবাবে বলেছেন আক্রমণাত্মক, এই হবে ওই হবে, তার 10 মিনিট বাদে দেখছি দিলীপ ঘোষ এইভাবে কোনোভাবে কেন্দ্রীয় বাহিনীর আড়াল নিয়ে পালিয়ে যাচ্ছেন। তো মহিলারা খুব বলেছেন 100 দিনের টাকা কই, আবাসের টাকা কই। তো দিলীপ ঘোষের কাছ থেকে কেন্দ্রের বঞ্চনার হিসাব চাইতে গেছেন মহিলারা। আপনারা বলে এসছেন এতদিন আমরা দিল্লিকে বলে টাকা আটকে রেখেছি, দিল্লিকে বলছি টাকা ছাড়বেন না। তা ভোট চাইতে গেছেন, মানুষ এবার প্রাপ্য টাকাটা জিজ্ঞাসা করবে না? গার্ডেন ব্রিজে বেআইনি নির্মাণ ভেঙে এতগুলো মানুষের মৃত্যু, সেই ঘটনায় পুরো আধিকারিকদের শাস্তি করা নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত করতে হবে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সান্নিক সঙ্গে রয়েছে। সান্নিক, আর কি বলা হয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গার্ডেন ব্রিজের যে বেআইনি নির্মাণ ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় পুরো আধিকারিকদের কড়া শাস্তি দিতে হবে, এই নির্দেশ হাইকোর্টের। পুরো আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়। সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত করতে হবে। আধিকারিকদের মদত ছাড়া কখনোই বেআইনি নির্মাণ হতে পারে না। অফিসে বসে বেআইনি নির্মাণে মদত দেওয়া হয়েছে, তদন্তের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলোও মাথায় রাখতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি জয় মাল্য বাগচি। হাইকোর্টের পক্ষ থেকে কি বলা হয়েছে এই গার্ডেন ব্রিজের ঘটনা, আমাদের প্রতিনিধি সান্নিক সঙ্গে রয়েছেন। সান্নিক, দেখো, আজকে বিচারপতি মিডিয়াকে এজলাসে বসে কিন্তু সরাসরি পুরসভার যিনি আইনজীবী ছিলেন তাকে সরাসরি প্রশ্ন করেন যে এই পুরো আধিকারিকরা এর জন্য রেসপন্সিবল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কিন্তু তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সান্নিক, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। কলকাতা সহ বেশ কিছু জেলার স্কুলে মেল করা হয়েছে যে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল কলকাতা সহ রাজ্যের কয়েকটি স্কুলে। কে বা কারা এই মেল করলো তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হবে, কিন্তু মেল করে যে তথ্য দেওয়া হয়েছে, মেল করে যে হুমকি দেওয়া হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। কলকাতা সহ রাজ্যের কয়েকটি স্কুলে হুমকি মেল, বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষকে মেল করা হয়েছে। কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, বেশ কয়েকটি সাইবার শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলে হুমকি মেল, বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। এবং কে বা কারা মেল করেছে সেটা এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, সাংঘাতিক খবর, মানে কে বা কারা এই মেল করলো, কারা এই হুমকি দিচ্ছে যে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে? দেখো, পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের লালবাজারে সাইবার শাখা রয়েছে বা সাইবার সেল রয়েছে, তারা পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। শুধুমাত্র কলকাতা বেশ কয়েকটি স্কুল এমনটা নয়, রাজ্যের বেশ কয়েকটি জেলাতেও, এমনকি শিলিগুড়িতেও বেশ কয়েকটি স্কুলে এই ধরনের হুমকি মেল কালকে রাতে এসছে, এমনটা কিন্তু জানতে পেরেছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই লালবাজারে কলকাতার বেশ কয়েকটি স্কুলের তরফে সেই হুমকি মেলের কথা জানানো হয়েছে। সেখানে স্কুলে আজকে সকালে বোমা ফেটে বিস্ফোরণ করতে পারে, এই ধরনের কথা কিন্তু উল্লেখ রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। সেক্ষেত্রে কারা মেল করলো, কোথা থেকে মেলটি এলো, এমনকি এই মেল পাঠানোর নেপথ্যে কি হতে মানে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, পুরো বিষয়টা কিন্তু অমিত, একটা প্রশ্ন আমি করতে চাইবো। তুমি বলছো সত্যি কলকাতার শুধুমাত্র নয়, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই এই হুমকি মেল পৌঁছেছে, তো সেক্ষেত্রে এই যে প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ এটা তো ছোটখাটো কথা নয়, বেশ কয়েকটি স্কুল একসঙ্গে অভিযোগ করছে যে তাদের মেল করে বলা হয়েছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। সেক্ষেত্রে প্রাথমিকভাবে নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিশেষ ভাবনা চিন্তা? অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে লালবাজারে। সেক্ষেত্রে লালবাজারের কর্তারা যেটা জানাচ্ছেন যে কোথা থেকে মেল এলো সেই বিষয়টা তারা এখন খতিয়ে দেখছেন। এবং প্রতিটি স্কুল, দেখো, যে সমস্ত স্কুলের তরফে বলা হয়েছে যে আজকে বিস্ফোরণ হওয়ার কথা ছিল স্কুলে,
সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের একটা তরফে একটা আতঙ্ক তৈরি হয়েছিল স্কুলের যারা আচ্ছা। স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং তাদের নিজস্ব যে নিরাপত্তা রক্ষী রয়েছেন বা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে কটি স্কুলে মেল এসছে তাদের তরফে কিন্তু তাদের স্কুলে বিভিন্ন জায়গায় কিন্তু চেক করা হয়েছে, তারা কিন্তু দেখে কিন্তু এই ধরনের কিছু রয়েছে কিনা। তাহলে কি অমিত আতঙ্ক তৈরি করার জন্য, আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য কোথাও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মেল করা হয়েছে এতগুলো স্কুলে? দেখো পুরোটা কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, কারা বা কেন এই ধরনের মেল করা হলো, একসঙ্গে একাধিক স্কুলে কেন এই মেল করা হলো পুরোটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। বেশ। এবং যে মেল আইডি থেকে এসছে সেই আইপি অ্যাড্রেস কোথাকার বা কোথা থেকে কোন ইউজার ব্যবহার করা হচ্ছে সমস্তটা কিন্তু বেশ। খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ধন্যবাদ।